আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে যারা Oppo F21 Pro কেনার কথা ভাবছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে জানাবো 88,000 টাকা বাজেটে Oppo F21 Pro আপনার জন্য কেনা উচিত হবে কিনা, এবং জানাবো এই বাজেটের থেকে আর ভালো কোনো স্মার্টফোন রয়েছে কিনা। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। Oppo F21 Pro তে ডিসপ্লে হিসেবে থাকছে 90Hz রিফ্রেশ রেটের 6.43 ইঞ্চি আকারের একটি ফুল এইচডি প্লাস এমুলেট প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল। এর রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং এর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। Oppo F21 Pro তে থাকছে 4G চিপসেট, Qualcomm Snapdragon 680 যেটি 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা। প্রসেসর হিসেবে থাকছে octa-core, যেটির স্পিড হচ্ছে 2.4 GHz। CPU হিসেবে থাকছে Adreno 610, এতে থাকছে 8GB RAM, এবং স্টোরেজ হিসেবে থাকছে 128GB ROM UFS 2.2। Oppo F21 Pro তে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 ColorOS 12.1। এটিতে থাকছে 4500 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, এবং এটি চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো আপনাদের মধ্যে যারা Oppo F21 Pro এর ডিজাইন এবং সেলফি ক্যামেরা দেখে এটি নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আপনাদের যদি সেলফি ক্যামেরা এবং এর ডিজাইন ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন না হয়, তাহলে এই স্মার্টফোনটি আপনি নিঃসন্দেহে নিতে পারেন। এবং আপনি যদি ভালো পারফরম্যান্স, গেমিং এবং ভিডিওগ্রাফির জন্য স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য এই স্মার্টফোনটি মোটেও কেনা উচিত হবে না। আপনি চাইলে এই বাজেটে Vivo V21 নিতে পারেন। তো এই ছিল আজকে এই ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।